নমস্কার বন্ধুরা, সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস। আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ভুঁড়ির বিপত্তি। শুনে জানাতে ভুলবেন না কেমন লাগলো। নমস্কার। আমি তখন দেওঘরে এক বিদ্যাপীঠে শিক্ষকতা করি। শীত প্রায় আসবো আসবো করছে। সকাল সন্ধে হাওয়া একটু ঠান্ডার কামড়। শিক্ষক ছাত্র এখানকার নিয়ম অনুসারে সকলকে দাদা সম্বোধন করে থাকেন। রবিবার দুপুরে বেশ ভুরিভোজ হয়েছে। এবার একটু গড়াগড়ি দিতে পারলেই হয়। এমন সময় টাঙ্গা রোদ ঝলমলে মাঠ পেরিয়ে আমাদের শিক্ষাকাবাসের সামনে এসে দাঁড়ালো। সঙ্গীত শিক্ষক তুলসী দাস, লম্বা ছিপছিপে গৌরবর্ণ মানুষ, একেবারে ধোপ দুরস্ত হয়ে এসে আমাদের ঘাড় প্রায় বিছানা থেকে তুলে দিলেন। আজ ত্রিকূট দর্শন করতেই হবে। তুলসীদার কৃপায় আজ আমরা ত্রিকূট যাত্রী। সঙ্গে অঙ্কের টিচার বিদ্যুৎদা আর ইংরেজি শিক্ষক সুধাংশুদা, সমবয়সী। আমাদের দুজনের চেয়ে বয়সে বড়। তুলসীদার গলায় মাফলার। গাইয়েদের গলার অদৃশ্য শত্রু অনেক। 12 মাসই মাফলার দিয়ে প্যাক করে রাখতে হয়। নাদ ব্রহ্ম, তিনি নাভির কাছ থেকে বায়ু পিত্ত কফ ভেদ করে উঠে আসেন কণ্ঠে। তুলসীদার ডেলি ডায়েটে স্টার্চ কম, প্রোটিন বেশি। 1 কেজি বিদ্যাপীঠের বাগানের পেঁপে, 2 মাঝারি সাইজের পেয়ারা আর সকালে আধ হাত নিমদাতন কম্পালসারি। চেহারাটি একেবারে কঞ্চিকা মাফিক। বিদ্যুৎদা বারবেল সাধেন, বাইসেপ ট্রাইসেপ ডেলটয়েড সবই বেশ খেলে। খেলে না কেবল কোলন, সবই ফেল করেছে। মাংসের জুষ্টি খান, মাংস ফেলে দিন, এই তার উপদেশ। দুশ্চিন্তা একটাই, চুলে সাদা ছিট ধরেছে আর উঠে যাচ্ছে। অন্যথায় স্বাস্থ্যবান সুপুরুষ। সুধাংশুদার সমস্যা একটাই, ভুঁড়িটা আর কত বাড়তে পারে তিনি দেখতে চান। খাওয়া দাওয়ার ব্যাপারে প্রকৃতই উদার। বিদ্যুৎদার মতে এই উদারতা সব উদরে গিয়ে জমেছে। সুধাংশুদার মস্ত বড় গুণ, ধীর স্থির মেজাজটি অদ্ভুত ঠান্ডা এবং বেশিক্ষণ তিনি জেগে থাকতে পারেন না। এই তো কোলের উপর ভুঁড়িটি নিয়ে আয়েশ করে বসে আছেন। আমাদের রসিকতা তার শরীরের চর্বির স্তর ভেদ করতেই পারে না। তুলসীদা নাকি 65 সালে একটা গন্ডারকে সুড়সুড়ি দিয়েছিলেন। রিপোর্ট সেটা 67 সালে হেসে উঠেছিল। 3টে নাগাদ আমরা ত্রিকুটের পাদদেশে। তুলসীদার ফ্লাস্কের চা এক চুমুক করে হলো। সুধাংশুদা ঘাড় বেঁকিয়ে পাহাড়ের মাথাটা একবার দেখলেন, চেষ্টা করে বললেন, ইম্পসিবল, অনলি এ গোট ক্যান ক্লাইম্ব দিস হিল। তুলসীদা বললেন, রাখুন মশাই আপনার ইঞ্জিরি, ভাষাটা জানি না বলে যা খুশি তাই গালাগালি দেবেন। বিদ্যুৎদা বললেন, বিদ্যাপীঠের ডাক্তারবাবু কি বলেছেন মনে নেই? পূর্ণ কুম্ভের মতো আপনি এখন পূর্ণ গর্ভ। আরোহণ এবং অবরোহণ আপনার একমাত্র ওষুধ। ওসব চালাকি চলবে না, চলুন। সুধাংশুদার প্রতিবাদ, কাকুতি মিনতি কে শুনবে? পর্বত শীর্ষে সুধাংশুদাকে আমরা ভোলানাথের মতো প্রতিষ্ঠা করবই। প্রতিজ্ঞা ইজ প্রতিজ্ঞা। ত্রিকুট খুব সহজ পাহাড় নয়, উঠতে গিয়েই মালুম হলো। কাঁকড়ে পা স্লিপ করে, আঁকড়ে ধরার মতো কিছুই নেই, একমাত্র নিজের প্রাণটি ছাড়া। পাশেই খাদ, পড়লে চিরশান্তি। পাহাড়েই প্রেতাত্মা হয়েই আটকে থাকতে হবে। ভ্যানগার্ড তুলসী দাস, রিয়ারগার্ড বিদ্যুৎদা, মাঝে আমি আর সুধাংশুদা। সুধাংশুদা বললেন, এই প্রথম বুঝলুম ভুঁড়ির ওজন কত। বেশ ভারী মশাই। আগে ভাবতুম মাস উইদাউট ওয়েট, এখন দেখছি উইথ ওয়েট। একটা চাতাল মতো জায়গা পাওয়া গেল। একটু বসে বাকি হাঁটা শেষ করতে হয়। একটু প্রকৃতি দর্শন না করলে পর্বত প্রেম আসে কি করে? সুধাংশুদা বললেন, ভাই, আমার উপর আর টর্চার করো না। তোমরা আমার ছেলের মতো। আমি এখানে বসি, তোমরা নামার সময় আমাকে নিয়ে যেও। একটা রফা হলো, আর একটু উঠলেই রাবণ গুহা দর্শন করে আমরা নেমে যাব। আরে মশাই, শরীর আগে না মাইথোলজি আগে? রাবণের রেলিক্স না দেখে চলে যাবেন?
তুলসীদার অনুপ্রেরণায় হাতের উপর ভর দিয়ে সুধাংশুদার শরীরকে ওঠালেন। গুহা দেখলেই ভয় ভয় করে। গুহার অন্তর্নিহিত সত্য সহজে জানা যায় না। কি যে মাল মশলা ঘাপটি মেরে ভেতরে বসে আছে একমাত্র ঋষিরাই বলতে পারেন। মুখটা বিশাল, দুদিক পাথরের দেয়াল, একটি যেন টেপারিং হয়ে গেছে। আমাদের কনভয়ের সেই আগের অর্ডার। প্রথমে তুলসীদাস, পাথফাইন্ডার, হাতে টর্চ। নেক্সট সুধাংশুদা বললেন, আই এম নট শিওর। খাদ্যের ব্যাপারে ওরা ভীষণ সিলেক্টিভ। বোনস ওরা চিবোয় ঠিকই, তবে ফ্লেশটাই আগে চায়। কথা বলতে বলতে বেশ কিছুটা ঢুকে গেছি। এইবার সেই জায়গাটা দুই পাথরের দেওয়াল চেপে এসেছে। তুলসীদা কাত হয়ে এগিয়ে গেলেন, সুধাংশুদাও তাই করলেন। কেবল একটু মিসক্যালকুলেশন। কি হলো? সুধাংশুদার গলা। আর তো যাচ্ছে না। আমরা এপাশের দুজন সমস্যাটা বুঝতেই পারিনি। সুধাংশুদা বললেন প্রায় কাঁদো কাঁদো, ভুঁড়িটা আটকে গেছে ডাইসের মতো। আমরা চিৎকার করলাম, তুলসীদা! দূর থেকে উত্তর এলো, সুধাংশুর ভুঁড়ি আটকে গেছে। শ্যাওলা ধরা দেওয়াল, ভুঁড়ি আর গেঞ্জি আর আদ্দির পাঞ্জাবির কভার নিয়ে দুটো পাথরের মাঝখানে জম্পে। প্রথমে কিছুক্ষণ কমন সেন্সের খেলা চলল। নিঃশ্বাস খালি করে পেট কমান। দেখা গেল এ পেট সে পেট নয়। নিঃশ্বাসের সঙ্গে বাড়া কমার কোনো সম্পর্ক নেই। সন্ধ্যের মুখে আবার উদরের বায়ু সঞ্চার হয়। আপনার নিজের পেট নিজের কন্ট্রোল নেই। একটু নামাতে পারছেন না? তুলসীদা সুধাংশুর অক্ষমতায় খুব অসন্তুষ্ট। কি করি বলুন, কমছে না যে। সুধাংশুদা হেল্পলেস। বিদ্যুৎ, তোমরা ওদিক থেকে টেনে টুনে দেখো, আমিও এদিক থেকে ঠেলে দেখি। থৌরা হেইও, বয়লাট ফাটে হেইও। একবারে নীরের থাম। আপনি কি রাবণের চেয়ে দশাসই? অত বড় একটা রাক্ষস স্যাট স্যাট গলে যেত, আর আপনি সামান্য একজন মানুষ আটকে গেলেন। রাবণের ফিজিওনমি নিয়ে কিছুক্ষণ গবেষণা হলো। সুধাংশুবাবু বললেন, তার মশাই নানা রকম মায়া জানা ছিল, এইখানটায় এলে হয়তো মাছি হয়ে যেত। বিদ্যুৎদা বললেন, খুব মশাই, তবু নিজের দোষ স্বীকার করবেন না। ব্যাম ব্যাম। রাবণ মুগুর ভাঁজতেন, 5,000 ডন, 10,000 বৈঠক ডেলি। আর রাক্ষস হলেও রাক্ষসে খাওয়া ছিল না আপনার মতো। কোনো ছবিতে রাবণের ভুঁড়ি দেখেছেন? অন্য সময় হলে তর্কাতর্কি হতো। বিপন্ন সুধাংশু রাবণের উপর লেটেস্ট রিসার্চ অম্লান বদনে মেনে নিলেন। আচ্ছা, এখন তাহলে কাতুকুতু দিয়ে দেখা যাক। নিন, হাত তুলুন। প্রথমে বিদ্যুৎদা। কোথায় কি? খ্যাপ খ্যাপ করে হেসে উঠলে বুড়িটা হয়তো ধরফর করে উঠত। টেকনিক আছে, দেখি হাতের তালুটা। এই নিন, ভাত দিই, তরকারি দিই, মাছ দিই। নিন, মুঠো করুন, মুঠো খুলুন। যা, কি খেয়ে গেল? ধর্মিনীকে কুতু 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 কুতু। কোথায় হাসি? না মশাই, হবে না। আপনি এখানেই থাকুন ফসিল হয়ে। অপঘাতে মৃত্যু লেখা আছে, কে খণ্ডাবে? তুলসীদা বললেন, আহা, আমি কি শোনাবো সতীসাধ্যের স্ত্রী যে সহমরণে যাবে। এই মালকে ক্লিয়ার না করলে এদিকে তো ট্রাফিক জ্যাম হয়ে যাবে। আপনি হাওয়া করে দিয়ে চলে আসুন, কাপড়ে শ্যাওলা লেগে যাবে যে। বিদ্যুৎদা বললেন, জীবন আগে না কাপড় আগে? তুলসীদা অবশেষে হামা দিয়ে চলে এলেন আমার দিকে। বসার চেষ্টা করে দেখুন তো। সুধাংশুদাকে যা বলা হচ্ছে প্রাণের দায়ে তাই তিনি বাধ্য ছেলের মতো করছেন। বসার চেষ্টা করলেন, হলো না। আমরা বললাম, একটু জল ত্যাগ করুন তো, যদি পেটটা কমে। না, মরে গেলেও তিনি এই কাজটি করতে রাজি হলেন না। এদিকে সন্ধে হয়ে আসছে। তুলসীদা বললেন, টাঙাওয়ালা চলে গেলে ফেরার দফা রফা। টর্চ জেলে তুলসীদা একবার ভুঁড়িটা ইন্সপেকশন করে বললেন, বিদ্যুৎ, এদিকে এসো। ছুরি আছে? আমার পকেটে ছুরি ছিল। ছুরি কি হবে তুলসীদা? সুধাংশুদা প্রায় কেঁদে ফেললেন আর কি। ওপাশ থেকে এক পোচ কেটে নেব। সবটাই তো চর্বি, লাগবে না। আপনার যা গ্রোথ, দেখতে দেখতেই গজিয়ে যাবে। ঠান্ডা লেগেছে। সুধাংশুদা একটু সিটিয়ে গেলেন। কাজ হয়েছে। তুলসীদা ফ্লাক্স থেকে খানিকটা চা ঢাললেন। জয় বাবা বদ্রী বিশালা। একটু লুব্রিকেট করে দিলু।
এবার মারো টান। আমরা চারজনই জড়াজড়ি করে পড়লাম সুধাংশুদার ভুঁড়ির ওপর। নুন ছালে একটু উঠে গেছে, পাঞ্জাবিটা ছিঁড়ে বেরিয়ে গেছে, ভুঁড়িটা সম্পূর্ণ অনাবৃত, 4 শ্যাওলার পেস্ট মাখানো, বৃদ্ধ বয়সে গায়ে হলুদ। টাঙ্গা যখন বিদ্যাপীঠে প্রবেশ করলো রাত হয়ে গেছে। নামার আগে পুনর্জীবনপ্রাপ্ত সুধাংশুদার একটিই খালি কাতর মিনতি, ভাই দয়া করে ছাত্রদের বলো না, বৃদ্ধ বয়সে চাকরি ছেড়ে চলে যেতে হবে। তবু এমন ঘটনা চেষ্টা করলেও চেপে রাখা যায় না, রাষ্ট্র হয়ে পড়বেই।